আচ্ছা, আমার হচ্ছে অপু বিশ্বাস আপু আমার খুব বেশি পরিমাণ পছন্দের একজন মানুষ। উনার পার্সোনালিটি আমার খুব বেশি পরিমাণ ভালো লাগে। আর অলরেডি উনি মেবি ৭০টার মতো সিনেমা করেছে। সো ওনাকে নিয়ে আসলে উনি যেহেতু আমার সিনিয়র, ওনাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। বাট উনি খুবই ভালো কাজ করছেন। আর ওনার আমি যতগুলো মুভি দেখেছি ভালো কাজ করেছেন। পার্সোনালি আমার তাকে খুব বেশি পরিমাণ পছন্দ। আর উনি যেহেতু আমার মাথায় মুকুটটা পরিয়ে দিয়েছিলেন, সো ওই জায়গা থেকে রেসপেক্টের জায়গা থেকে আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের উইনার ছিলাম। সেখানে অপু বিশ্বাস আপু আমাকে মুকুটটা পরিয়ে দিয়েছিল। ওইটা আমার জার্নিটা ছিল খুবই ভালো, কারণ একটা প্ল্যাটফর্ম থেকে যখন আমরা আসি তখন গুণাবলীটা বা মেনটেনেন্সটা থাকে। মিডিয়াতে অনেকেই কাজ করে, কিন্তু সব কাজ কি পারফেক্ট হয়, সব কাজ কি ভালো হয়, হয় না। সো সেই জায়গা থেকে আমি বলবো অপু বিশ্বাস আপুকে আমার খুব বেশি পরিমাণ পছন্দ। আপু, যখন আপনি তার হাত থেকে মুকুটটা পেয়েছেন, এটা পরিয়েছে এত বড় একজন নায়িকা, সুপারস্টার নায়িকা, আবার সুপারস্টার সাকিব খানের ওয়াইফ, কেমন লেগেছিল বিষয়টা? আপনার তখন আপনি ওই মুহূর্তটা কেমন, অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, ওইটা আমার ফার্স্ট যেহেতু বিউটি প্রেজেন্ট ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে আমি এসেছি, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স। আর আসলে অপু বিশ্বাস আপুকে আমি সাকিব খানের ওয়াইফ হিসেবে চিনি না, আমি চিনি তাকে একজন নায়িকা হিসেবে। যেহেতু আমি মিডিয়া পার্সন, সো দ্যাটস ওয়াই আমি তাকে নায়িকা হিসেবেই চিনি। আর আমার কাছে এটা খুবই ভালো লাগা ছিল, খুবই গর্বের একটা বিষয় ছিল। আর অ্যাওয়ার্ড পেতে, সম্মাননা পেতে কার না ভালো লাগে, তার মধ্যে আমিও একজন, আমারও খুবই ভালো লেগেছিল। আচ্ছা, সিনেমার নায়িকারা নাকি সবার সাথেই ছবি করতে রাজি হয় আসলে, মানে সিনেমার নায়িকা মানে যে কোনো ক্যারেক্টারে ভাঙা হলে সব কিছু করতে পারে। আপনাকে যদি কোনো সিনেমায় আমরা হিরো আলমের সাথে সিনেমা করতে হয়, আপনি করবেন কি না? আমি সেটা অবশ্যই করব না, বিকজ অফ আমি কাজ কম করি, বাট আমি অনেক বেছে বেছে কাজ করি। আমি চিন্তা করি যে আমি যেই কাজটা করছি সেই কাজটা করে আমার কতটুকু আমি বেনিফিটেড হব, বা দর্শক কতটুকু নিবে, কতটুকু আমাকে ভালোবাসবে, সেই চিন্তা করে আমি সবসময় কাজ করি। সো অবশ্যই আমি হিরো আলমের সাথে আমি কাজ করব না, আমি কাজ করব সাকিব খানের সাথে। আমি কেন হিরো আলমের সাথে কাজ করব? যেহেতু কথাটা আপনি বললেন যে আপনি হিরো আলমের সাথে কাজ করবেন না, কিন্তু সাকিব খানের সাথে কাজ করবেন। একজন নায়িকা হওয়ার জন্য যে গুণাবলীটা দরকার, বা একজন আর্টিস্ট হিসেবে যে দেখা যাচ্ছে, আপনার ভিতরে কি এরকম গুণাবলী আছে কিনা আপনি বিশ্বাস করেন? আমি মনে করি যে আমার মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। আজকে আমার সামনে অনেক ক্যামেরা দাঁড়ানো, বাট আই এম নট নার্ভাস। সো আমি মনে করি আমার মধ্যে কনফিডেন্স রয়েছে, আমার মধ্যে ইনার বিউটিটা রয়েছে, যেটা আমাকে আজকের পজিশন থেকে অনেক বেটার পজিশন আমাকে নিয়ে যাবে। আর একজন নায়িকা হওয়ার জন্য যত গুণাবলী থাকা দরকার আমি মনে করি তা আমার মধ্যে আছে। অ্যান্ড আমি চেষ্টা করছি যেন আমার নিজেকে আরও ইমপ্রুভ করা যায়, আরও ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। অবশ্যই আমি ভালো অ্যাক্টিং করি, সো হোয়াই নট যে আমি ভালো কাজ করব না। অবশ্যই নায়িকা হওয়ার গুণাবলী আমার মধ্যে রয়েছে। আচ্ছা আপু, আপনি কি মনে করেন আসলে একজন মানুষকে বড় হতে হলে, নায়িকা হতে হলে, কিংবা মিডিয়াতে পরিচিত হলে সেটাকে ভাইরাল হওয়া দরকার কিনা? আসলে ভাইরাল হচ্ছে দুই টাইপের হয় আমার মতে। ভাইরাল একটা হচ্ছে নেগেটিভ ভাইরাল, একটা হচ্ছে পজিটিভ ভাইরাল। আমাদের এই সমাজে দেখা গিয়েছে অনেক নেগেটিভ ভাইরালটা হচ্ছে। আমি কখনো চাইনি যে আমি নেগেটিভভাবে ভাইরাল হই, কারণ হচ্ছে পজিটিভ ভাইরালটা সারা জীবনের জন্য, আর নেগেটিভ ভাইরালটা মানুষ দেখবেন অনেক ঝরে পড়ে, কারণ নেগেটিভিটিটা আমাদের দর্শকরা পছন্দ করে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই পজিটিভ ভাইরাল বা পজিটিভিটিটা, ইভেন দো আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবসময় আর্টিস্টদের পজিটিভিটিটা তুলে ধরবেন। কারণ আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমরা যদি মিডিয়া পার্সনদের রেসপেক্ট না করি তাহলে বাইরের মানুষ, দর্শক সেটাকে ভালোবাসবে না। আপু, কয়েকদিন আগে আমরা দেখলাম যে আসলে একটা সিনেমা কিংবা কোনো কিছু করলেই তারা নায়িকা উপাধি দেয়, যে নায়িকা, আমরা নায়িকা মডেল। আপনি কি মনে করেন একটা মানুষের ভিতরে, যেমন আপনি একটা কন্টেস্ট থেকে আসছেন মডেল হিসাবে, তারপর নায়িকা, কিন্তু তারা নায়িকা উপাধি দেয়, তারপর আছে খারাপ কিছু ভিডিও করে, খারাপ কথা বলে ভাইরাল হওয়ার পরে তারা নায়িকা দাবি করে, তাদেরকে নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে আমি পার্সোনালি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না, আমি সবসময় আলোচনাটাই পছন্দ করি। আর একটা মুভি করলে সে অবশ্যই নায়িকা, যেহেতু সে মুভি করেছে। কিন্তু অনেক আর্টিস্ট বা অনেকেই আছে এখন মিডিয়াতে আসে, জাস্ট ছবি টবি তুলে ওরা মনে করে
করে যে না আমি আজকে ভালো পজিশনে আছি, আমি নায়িকা, এটা হলে তো হবে না। কারণ আজকের আমরা যদি দেখি রোজিনা ম্যাম, শাবানা ম্যাম, ববিতা ম্যাম, ওনারা কিন্তু নায়িকা হয়েছে অনেক পরিশ্রম করে, অনেক এফোর্ট দিয়ে। সো ওনারা কিন্তু অনেক মুভি করে আজকের নায়িকা, আর দর্শকরা কিন্তু তাদেরকে ভালোবাসছে অনেক। সো আমি মনে করি যে যেই আসুক, যেই বলুক না কেন, অবশ্যই একজন নায়িকার যে গুণাবলী প্লাস অনেক মুভি করার পর তাকে আর অহংকার কখনোই করা উচিত না। কারণ আমি একটা মুভি করে যে আমি মনে করব যে না আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি, না, আমার এখান থেকে অনেক কিছু শেখার আছে, আর আমি অনেক দূর পর্যন্ত যাব, আমি অনেক মুভি করব ইনশাল্লাহ। একটা প্রশ্ন, যে সাকিব খানের সাথে সবাই নায়িকা হয়ে সাকিব খানের সঙ্গে কাজ করতে চাচ্ছে, সেই বিষয়টি কেমন? সাকিব খান যেহেতু মেগাস্টার, উনি ইন্ডাস্ট্রিতে আছেন 25 বছর, অনেক পরিশ্রম করে সাকিব খানের আজকের যে পজিশন, সাকিব খানের 25 বছর আগে কিন্তু এই পজিশন ছিল না। সো সবাই ছোট থেকে বড় হয়, এক লাফে কিন্তু উপরে ওঠা যায় না, ছোট থেকেই আস্তে আস্তে ধাপে ধাপে মানুষ বড় হয়। সো সাকিব খানও তার মধ্যে একজন ছিল। উনি